হারামজাদা, আমি কি এভারেস্টে উড়বে রে? তুই যে এইভাবে ডাক পড়তাছস। ও নেতা, এভারেস্টে উড়বেন কে? আরো উড়বে, এত উড়বে আছেন বললে তো আপনারা চোখে দেখলো না গো বিক নেতায়। এই হারামি, কি কইতেছাস? বালা কইরা ক, বক্কি সক্কি বাদ দে, এমনি কিন্তু মন মিজাজ বালা না। ও নেতা, আপনার মন যে জন্য খারাপ আমি সেই বিষয় কইতেছি। আপনার মতো টেগি জনপ্রিয় একজন নেতাকে আঙ্গ বিক নেতা মনোনয়ন দিল না, এটা কোনো কাম করলো নেতা? এই বেটা, এই বিষয়টা তো আমি মাইনেই নিছি। বিক নেতাই আমার সাথে কথা কইছে, এই বিষয়টা আমি খুশি হই। তুই আবার কাটাকায় নুনের ছিটা দিতেছস কে? ও নেতা, আপনি তো বালা তাই মাইনা গেছেন গা। আপনারা না দিয়া মনোনয়ন কারে দিছে যে দোসরগোর সাথে সমঝোতা করে চলতো। জনপ্রিয় তো নাই আপনার মতো তেগি নেতা, যে কিনা কতবার জেলে গেছেন আমরাও বলতে পারবো না। আপনারা আমরা এমপি হিসেবে না পাইলে আমরা কিভাবে চলমু? জনগণের কথা আপনি চিন্তা করবেন না। এই তুই তো কথাটা খারাপ করস নাই, এইভাবে তো আমি বাইবা দেখি নাই রে। ঠিকই তো, আমার মতো জনপ্রিয় নেতা কেঠাই আছে এই এলাকায়, যারা মনোনয়ন দিছে হয়তো দোসরগোর সাথে সমঝোতা করেই চলতো, আর আমি থাকতাম জেলে। দেখছস কামটা কি করলো অঙ্গ বিক নেতায়? ও নেতা, এখনো সময় যায় নাই, হাল ছাইরেন না। আঙ্গ উপরে ভরসা করেন, আঙ্গ লইয়া তীব্র আন্দোলন করে তোলেন। আপনাকে মনোনয়ন দিতে বাধ্য হবে আঙ্গ বিক নেতায়। ওই বেটা, এইটা করে কি ঠিক হইব রে? ও নেতা, সব কিছু আপনি আমার উপর ছাইরে দেন, দেখেন আমি কি করি। আপনি শুধু কইবেন, সব কিছু আমার পিএস জানে। দেখেন আপনার মনোনয়ন আমি কিভাবে আদায় করি।